বার কাউন্সিল লিখিত পরীক্ষার রিভিউ রেজাল্ট পূর্ণবহলের দাবিতেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে মানববন্ধন শুরু করেছে তারা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাদের অংশগ্রহণ এবং তাদের যে এক দফা দাবি, তারা বলছেন যে বার কাউন্সিল লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষার যে রিভিউ, সেই রেজাল্ট যেন আবারও পূর্ণবহল করা হয়, এবং তারই দাবিতে মূলত আমরা দেখতে পাচ্ছি যে মানববন্ধন। আমরা এখন সরাসরি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের এই যে 1914 জন ভাইরা যখন আবেদন করে এবং এটা নিয়ে সেটা রিড করা হয়, তখন আমাদের রিড থেকে এটা বহাল হয় যে 1914 জনকে বহাল রাখবে এই মর্মে ঘোষণা দেওয়া হয়। তার ধারাবাহিকতা গত 24 তারিখের আগেই আবার হঠাৎ করে 29 তারিখে এমসিকিউ পরীক্ষা ছিল, ওইটা ক্যান্সেল করলো, সাথে সাথে 1914 জনকে ক্যান্সেল করে দিল। আমরা জানতে চাই কর্তৃপক্ষ এই বিষয়ে কি অবগত আছেন, এবং আমরা জানি বিগত দিনের যারা এই বার কাউন্সিল ভবনে আছেন, বার কাউন্সিলের দায়িত্বরত এই বিল্ডিং আছেন, তারা এই বিষয়ে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করছেন এবং ওনারা ইঙ্গিতও দিয়েছেন, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে যারা এই বাংলাদেশের আইন অঙ্গনটাকে স্বচ্ছ চাচ্ছেন। আমরা চাই আগামী দিনগুলোতে তরুণ প্রজন্ম এবং আমরা এই যে 1914 জন, পাশাপাশি বিতর্কিত লিখিত পরীক্ষাটা বাতিল হলে আমাদের 1914 জন বহাল থাকছে। আগামী তরুণ প্রজন্মকে আমি আমার এই আইন অঙ্গনে চাচ্ছি স্বচ্ছতা, এবং আমাদের এই 1914 জন ভাইদের প্রাণের দাবি ছিল। এবং আপনারা জানেন ইন্টিম গভর্নমেন্টকে আমি লাস্ট বৈষম্য শিকার হয়েছি, আমাদের এই আন্দোলনের ডকুমেন্টারি পর্যন্ত পৌঁছে দিয়েছি, এবং এটা জানেন প্রেস মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে স্যাটেলাইট চ্যানেল পর্যন্ত শুরু করে, এবং আমাদের যে প্রত্যেকটা সেক্টরে আমরা সোচ্চার হয়েছি। আমাদেরকে কেন 1914 জনকে বহাল রেখে আবার কেন বাতিল করলেন, এই কর্তৃপক্ষ অবশ্যই দায়ভার নিতে হবে। আমরা জানি তারা এই কাজ করছে। জানেন আপনারা বিগত দিনগুলোতে বাংলাদেশের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখতে পাবেন, যেখানে একটা আইনজীবীকে হতে হলে কেন বিসিএস এর ন্যায় ক্যাডারের পরীক্ষা দিতে হবে, প্রশ্ন সাধারণ 18 কোটি মানুষের কাছে। আমি সালেম মোহাম্মদ আল জাকির, বাতিল করা হলো কেন এটা কর্তৃপক্ষ ভালো জানে, কিন্তু আমাকে আপনি আইনজীবী বানাবেন, আমাকে স্বপ্ন দেখাবেন, আবার ক্যান্সেল করে দিবেন, এই দায়ভার কিন্তু আপনাদেরকে নিতে হবে। আমার বাংলাদেশের 18 থেকে 19 কোটি মানুষের মাঝে এই বার্তাটা পৌঁছে গিয়েছে ইনশাল্লাহ, যে বাংলাদেশের সর্বোচ্চ যদি কোনো কিছু হয়ে থাকে একমাত্র বার কাউন্সিল ভবনটাই নির্ভরশীল করছে যে আগামী এই যে 1914 জন, পাশাপাশি আগামী প্রজন্ম যারা আসবে আপনি স্বপ্ন দেখাবেন, এই স্বপ্ন থেকে আবার আমার কাছ থেকে কেড়ে নিবে। হ্যাঁ, আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয়, আমরা বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন মতভেদ থেকে শুরু করে আমরা এটাও ঘোষণা দিয়ে রেখেছি, এবং আজকে আমরা এই ঘোষণায় দেব, আমরা যারা 64 জেলাবারে অবস্থান করছি, শিক্ষানবিশ আইনজীবীরা এবং আমরা 1914 জন যারা আছে, আমরা আগামীতে হয়তো, এখনো আমি আপনাদেরকে নিশ্চিত করছি না, হয়তো এমন ঘোষণায় আসবে আমরা শিক্ষানবিশ আইনজীবীরা কর্মবিরতিতে যাব অনির্দিষ্টকালের, যতক্ষণ পর্যন্ত 1914 জনকে বহাল না করবেন আর বিতর্কিত লিখিত পরীক্ষা বাতিল না করা পর্যন্ত। কারণ আমরা দেখে আসছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আইনজীবী হয়েছেন, যারা ব্যারিস্টার হয়েছেন, যারা বিচারক হয়েছেন, তারা কিভাবে বিচারক হয়েছেন, এই 3 স্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি দিয়ে নিশ্চয়ই হননি, সেই বিষয়টা আপনারা অবগত হবেন। এবং আমাদের প্রিয় ভাইরা, দর্শক যেমনটা দেখছেন যে আসলে যেমনটা শুনছিলেন যে তারা মূলত লিখিত পরীক্ষার যে পুনর্বহাল, সেই পুনর্বহালের দাবিতেই মূলত আন্দোলন করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের অনেকজনই কিন্তু আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছেন, এবং তারা শীঘ্রই দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত যেন তাদের এই যে রিভিউ যে রেজাল্ট পুনর্বহাল সেটা যেন করা হয়, এবং তারই ধারাবাহিকতা এক দফা দাবি নিয়ে মূলত আজকের এই যে তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধন তারা করছেন। আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আপনারা এখানে কি দাবি নিয়ে আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শিক্ষানবিশ আইনজীবী, আমরা লিখিত পরীক্ষা দিয়েছিলাম। লিখিত পরীক্ষা দেওয়ার পরে আমাদের রিভিউ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল আর কি। আমরা রিভিউ আবেদন করেছিলাম, আবেদনকারী সকলে আবেদন করার পরে গত 18 তারিখে আমাদের রেজাল্ট পাবলিশ করা হয়। আমরা লিখিত পরীক্ষায় 1914 জন পাশ করি, কিন্তু একটা অজানা কারণে এই রেজাল্টটা
গত 23 তারিখে বার কাউন্সিল কর্তৃপক্ষ স্থগিত করে দেন। এই কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের এক দফায় এক দাবি, রিভিউ রেজাল্টটা পুনর্বহাল করা হোক। আমাদের একটাই দাবি, বার কাউন্সিলের কাছে বিনীত অনুরোধ আমাদের রিভিউ রেজাল্ট পুনর্বহাল করা হোক এবং বাকি যারা রিভিউ আবেদনকারী আছে তাদের রেজাল্ট খাতা থেকে পুনর্মূল্যায়ন করা হোক। ধন্যবাদ। দর্শক, যেমনটা শুনছিলেন যে আসলে তাদের যে লিখিত যে পরীক্ষা, সেই পরীক্ষার যে পুনর্বহাল তারই দাবিতে তাদের যে মানববন্ধন, সেই মানববন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার রিভিউ রেজাল্ট পুনর্বহালের দাবিতেই মূলত তাদের যে জোরালো আন্দোলন এবং দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। আমরা বেশ আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এখানে আজকে কেন এসেছেন? আপনাদের দাবি কি রয়েছে? আচ্ছা, আমি এসেছি ঝিনেদা বার অ্যাসোসিয়েশন থেকে। আমরা রিটেনের জন্য রিভিউ আবেদন করি অনলাইনে। আমাদের সুযোগ দেয় বার কাউন্সিল, দেওয়ার পরে আমাদের রেজাল্ট দেয় 1914 জনের। 18-11-তে রেজাল্ট দেয়। রেজাল্ট দেওয়ার 23-11-তে সেই রেজাল্টটা আবার বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ আমাদের 5 দিনের জন্য পাশ করানো হয়। কোনো কারণ ছাড়াই বার কাউন্সিল আমাদের রেজাল্টটা বাতিল ঘোষণা করে। বার কাউন্সিলের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যে আমাদের রেজাল্ট দিয়েছেন, রেজাল্ট দেওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন জেনেছে, আমরা ড্রেস কিনেছি, আমরা কেস ডায়েরি লিখেছি, আমাদের ভাইবার ডেট ছিল 25, 26, 27। আমাদের সমস্ত প্রিপারেশন রেডি। এই মুহূর্তে আমরা 23 তারিখে জানতে পারি যে আমাদের রেজাল্টটা বাতিল করা হয়েছে কোনো কারণ ছাড়াই। এখন বার কাউন্সিলের কাছে আমাদের মানবিক কারণে আমাদের দাবিগুলো মেনে নিক, আমাদের রেজাল্ট পুনরায় দেওয়া হোক। আমাদের রেজাল্ট বহাল রাখার জন্য বার কাউন্সিলের কাছে আমাদের আকুল আবেদন। এই উদ্দেশ্যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। দর্শক, যেমনটা শুনছিলেন যে তাদের যে দাবি, সে দাবি নিয়ে আন্দোলন করছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা আজকে কি দাবি নিয়ে এসেছেন এবং আপনাদের দাবি না মানা হলে আপনাদের পরবর্তীতে কর্মসূচি কি থাকবে? ধন্যবাদ। আমরা যে 1914 জনের রিভিউ উত্তীর্ণ করা হয়েছে, তাদেরকে মূলত হঠাৎ করে 23 তারিখে আমাদের এই দাবি বাতিল করা হলো। আমাদের মাননীয় সুধীজনের কাছে, গুরুজনের কাছে একটাই নিবেদন যে কেনই বা আশা দিলেন, আবার কেনই বা কেড়ে নিলেন? কি অপরাধ ছিল আমাদের? আপনারা আমাদেরকে আশা দিয়ে আবার আশাহত করলেন, যার জন্যে আমরা করজোরে অনুরোধ করছি আমাদের এই 1914 জনের রিভিউ রেজাল্টে বহাল করার। আমাদের কঠিন দুর্বিষহ জীবন যাচ্ছে, আমরা বইয়ের টেবিলে পুনরায় বসতে পারছি না, আমাদের পড়াশোনায় মন বসছে না, আমরা একটা জীবন্ত লাশ আপনাদের এই বাইরের কাউন্সিলের গেটে দাঁড়িয়ে আছি। পরিবার, সমাজ, মাকে, কাউকে আমরা বলতে পারছি না যে আমরা পাশ করলাম আবার ফেল করলাম, কারণ এটা বড়। এর থেকে যদি আমাদেরকে মেরে ফেলতেন এতটা কষ্ট মানুষ পেত না। হয়তো আমাকে চিতা দাহ করার পরেই হয়তো তারা শোকটাকে সামলিয়ে নিত। আজ তাদের সামনে আমরা জীবন্ত লাশ হয়ে দাঁড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কি অপরাধ ছিল আমাদের এই 1914 জনের রিভিউ উত্তীর্ণকারীকে? আপনারা একাই পাশ করি